হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ মনটা একটু খারাপ, তাই সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তাই এখন চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করব। তার আগে ভাবলাম তোমাদেরকে আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। দেখো, সকাল থেকেই মেঘের মুখ ভার, মানে আমারও মুখ ভার, মেঘেরও মুখ ভার। দেখো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই, জানি না কি হবে। যাই হোক, যেতে তো হবেই। আজ তোমাদেরকে তো বলাই হয়নি, আজ আমি চলে যাব। ঠিক আছে, কি বলবো, দুঃখের কথা। যাই হোক, চলো লাঞ্চটা করে নিই, আর কখন বেরোচ্ছি, কি নিয়ে যাচ্ছি, সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। লাঞ্চ করতে চলে এসেছি। আজকে মা অনেক কিছু রান্না করেছি, আমি বাড়ি চলে যাবো, তো তাই জন্য এখানে আছে ভাত, আছে শসা, লেবু, বেগুন ভাজা, আছে কুঁদরি ভাজা আমার ফেভারিট, আছে আলু ভাজা, এখানে আছে মাছ আলুর তরকারি, এটা সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে ডাল, আমার ডাল খুব ফেভারিট। চলো তাহলে ঝটপট এখন লাঞ্চটা সেরে নিই। আজ তো বাড়ি যাবার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হয়েছে দুপুরবেলা থেকে, দুপুরবেলা ঠিক বলবো না, বিকেল ওই 3টে থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আমাদের সামনে একটা যে পেঁপে গাছ ছিল, সেটাও ঝড়ে পড়ে গেছে ভেঙে। এই দেখো, কেটে কেটে এখানে ফেলে রেখেছে। এই যে, তাই আর আজকে যাওয়া হয়নি, কালকে সকালবেলা যাব। তাই এখন বাইরেটা বেরিয়েছি একটু ঘুরতে, একটু দেখি নদীরা কোথায় আছে, ঘুরবো, তারপর ঘরে ঢুকবো। চলো তোমাদেরকে দেখাই যে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। দেখো বন্ধুরা, চারিদিকে ওয়েদার দেখে বুঝতেই পারছো, এখনও জলে জলে চারিদিকে ভর্তি, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তায় কত পাতা পড়ে আছে। ঠিক আছে, আমি একটু বেরিয়েছি বাইরেটা ঘুরতে, যেহেতু আজকে যাওয়া হলো না, তাই ভাবলাম একটু বেরোই। এই দেখো রাস্তার মধ্যে চারিদিক কত পাতা পড়েছে। বাড়ি যাব এই করে করে, তার মধ্যে কারেন্ট ছিল না, এই করে করে আর ঘুমানো হয়নি, মাথাটা খুব ধরেছে। তাই দেখো চা খেতে এসেছি, আমরা সবাই চা খাই, ওখানে আমার বাপিও খাচ্ছে। আর এটা হচ্ছে ভাই দুধ চা খায়। আর সঙ্গে দেখো কেক আছে, আর আমি নিমকি খেতে খুব ভালোবাসি, তাই দেখো ভাইকে বলেছিলাম একটু নিমকি আনবি, নিমকি এনেছে। আর রাত্রেবেলার ডিনারের মেনুতে কী আছে সেটা তোমাদেরকে পরে বলছি। চলো বন্ধুরা, আজকে আমাদের রাতের ডিনারের মেনুতে আছে লুচি, সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে। আমার ভাই দেখো একটাও কালো জিরে নেয়নি, কারণ ও খায় না। আর এখানে কালকের মিষ্টি, এটা হচ্ছে ভাইয়ের আর হাজব্যান্ডের, আমরা সব কালকেই খেয়ে নিয়েছি। চটপট এখন ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, বাড়ি থেকে এনেছি পুঁই শাক, আমাদের গাছে, তোমরা দেখেছো অনেকবার ভিডিওতে। আর এনেছি প্রচুর পেঁপে, কিছু পেঁপে লোককে দেওয়াও হয়ে গেছে, এই কটা আছে, গাছটা পড়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সাথে এনেছি বড়ি, আমাদের এখানে বড়িটা ভালো না, তাই ওখান থেকে একটু বড়ি আনি। এই হচ্ছে আমার ওখান থেকে আনা জিনিস। বাড়ি থেকে বেরোনোর সময় আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, মানে আমি তোমাদের বলতে পারিনি যে বেরিয়ে যাচ্ছি। একবার সকালবেলা উঠেছিলাম ভোরবেলা, তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাবা মা সবাই বারণ করলো, তাই আর আসিনি। বেলা হতে বৃষ্টিটা একটু কমতে আমরা আর সুযোগটাকে একদমই হাতছাড়া করিনি, বেরিয়ে পড়েছিলাম ঝটপট, চলে এসেছিলাম। এসে অনেকগুলো কাজ ছিল, রান্না করা ছিল, খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ঝটপট রান্না করে গিরিকে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে ধমকা ঘুমিয়েছি। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি, তোমাদের সাথে কথা বলা হয়নি, তোমাদেরকে জানানো হয়নি যে আমি বাড়ি পৌঁছে গেছি, তাই ভাবলাম একটু কথা বলি, তাই জন্যই তোমাদের সামনে হাজির হয়েছি কথা বলার জন্য। এসে অনেকগুলো কাজ ছিল, ফ্যান পরিষ্কার করা, বিছানার চাদর পাল্টানো। আজ একটা নতুন বিছানার চাদর পাল্টেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে। এটা নতুন নিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর সাথে না একটা সুন্দর জিনিস কিনেছিলাম, তারা দেখাচ্ছি, দেখো এটা না সিলভার জিনিস পরিষ্কার করে, খুব সুন্দর করে। আমি তো ওখানে ওদেরগুলো করেছি, আমার নিজের নুপুরটাও করেছি, আরও কিছু আছে সেগুলোও করবো। যাই হোক, বেশি বক বক করবো না, ওখান থেকে কী কী জিনিস নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিয়ে আর ভিডিওটাও এখানেই এন্ড করে দিই। চলো, আর বেশি বক বক করতে ভালো লাগছে না, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।